ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে। বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই, বাইরের মানুষ খাইতে পারে। এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। আমরা যা রুজি করি আমাকে সংসারই চলে না, ইলিশ মাছ খাই আমি দিয়া এমন ইলিশ মেয়ে আয়ো তো ভারত সরকার দিয়ে দেয়। ৩,০০০ জনের জন্য কি মনে হয় আরো ৫-৬ জনের যান যাইতেও পারে। 2012 থেকে 2018 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। গত 5 বছর ধরে আওয়ামী লীগ সরকার ইলিশ দিয়ে আসছিল, কিন্তু তখন জনগণ সেটিকে মেনে নিতে পারছিলেন না। বর্তমানে আওয়ামী লীগ পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ দিতে রাজি হয়েছে। সেটি কি জনগণ মেনে নিতে পারবে? বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই, বাইরের মানুষ খাইতে পারে। এটা তো হয় নাই, এটা তো যুক্তি পরামর্শ হয় নাই। কথাটা বন্ধ করে দিল, বাংলাদেশ মানুষে খাইয়া তৃপ্তি হোক, তার মধ্যে বাইর চেষ্টা পরে করবো। তবে খেয়েছেন ইলিশ মাছ লাস্ট? বহুত আগে খাইছি, সস্তার সময়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের দিকে আমরা খাইছি। এই শেখ হাসিনা আইসার এই ইলিশ মাছ আর খাইতে পারে নাই বাংলাদেশের মানুষে। এখন তো নতুন সরকার আসছে, ডক্টর ইউনূস, এখন কি খেতে পারবেন বা পারছেন? তো বাইরে পাঠাইলে খাবো কেমন? যদি বাংলাদেশে থাকে তাহলে সবাই খাইতে পারবে, গরিব বাকিটা সবাই খাইতে পারবে। রিক্সাওয়ালাও খাইতে পারবে, একটা মুসিও খাইতে পারবো। যে 500, 1000, 2000 দিয়েও খাইতে পারবে না। কারণ কি ভাত খাইবো না সেই ইলিশ মাছ খাইবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আগে সরকার ইন্ডিয়া মাছ চলে যেত, আমরা মাছ খেতে পারতাম না। কিন্তু এই সরকার আসে, ইউনূস সাহেব কেন মাছ দিচ্ছে 3 টন মাল? এটা তো আমাদের দেশের জিনিস। উনি একটা পেঁয়াজ দিয়া আমাদেরকে পটা দিব, আর পানি দিয়ে বন্যা দিয়ে আমাদেরকে ভাসাই দিছে পুরো দেশ। এটা তো ভালো না। এই সরকার ইউনূস সাহেব কেন ওনাদেরকে মাছ দিল? এটাই আমাদের বক্তব্য। লাউ মানে কদু, কদু মানে লাউ। আগের সরকার বা শেখ হাসিনা সরকার যখন ছিল তারা ইলিশ পাঠাইছে, তো তার বিনিময়ে আমরা বিভিন্নভাবে পানি পাইছি। কি পানি বিভিন্নভাবে আগে সরকার ইলিশ তো পাঠাইছে 500 টন না কত টন জানি। তো সেই সময় তো এটা নিয়ে কিন্তু আবরার সাহেব কথা বলার কারণে কিন্তু আবরার সাহেবের জীবনটা চলে গেছে। তো সেটার দিকে যদি সম্মান করেও কিন্তু ইলিশটা না পাঠাইলেও হইতো। তো যেখানে ছিল 500 টনের জন্য একজনের যান গেছে, সেখানে তো 3000 টন যাইতেছে। তো এই 3000 জনের জন্য কি মনে হয় আরও 5-6 জনের যান যাইতেও পারে। প্রত্যেক মৌসুমে দুর্গাপূজার আগে ইলিশ নিয়ে অনেক কাহিনী হয়। একটু জনগণের দিকেও চিন্তা করা উচিত। আমাদের কিন্তু ইলিশ আছে পর্যাপ্ত, ঠিক আছে, কিন্তু অতটাও বেশি নেই, বাজারে কিন্তু দাম কমে নাই। এই যে 3000 টন যে চলে যাবে, এখন ইলিশের ঘাটতি থাকুক বা না থাকুক, ইলিশের দাম কিন্তু আবার বেড়ে যাবে। 25 বছর আগে মনে করুন 80 টাকা 90 টাকা 100 টাকা করে খাইছি। ওখানে 1 কেজি ইলিশ কিনবা গেলে মনে করুন লাগে 14-15 টাকা, 2000 টাকা। ভালো 1 কেজি ইলিশ কিনবা গেলে লাগে 22-23 টাকা। মানে এইটা তো আঙ্গুর খাওয়া সম্ভব না। আমরা যা রুজি করি আঙ্গুর সংসারই চলে না, ইলিশ মাছ খাই আমি দিয়া এটা কি খাওয়া আঙ্গুর সম্ভব? আঙ্গুর কোনো মতেই সম্ভব না। এই সরকার যে দিছে, এই সরকারে আমলে আমরা ইলিশ খাওয়ার পাই নাই। এই সরকারে আমলে খালি দেখছি যার খাওয়ার অধিকার আছে হ্যাঁ খাইছে, আমরা কইতে খাইয়াম। আমরা 400 টাকা 500 টাকা কেজি গরুর মাংস খাইছি, এই মাংস হয়েছে 800 টাকা কেজি। আর ওখানে ইলিশ মাছ কিনা 1 কেজি গরুর মাংস কিনা খাওয়ার পাই না, তা এই 22-23 টাকা 1 কেজি ইলিশ মাছ কিনে খাইয়াম। ইলিশটা আমাদের বাংলাদেশের একটা অনেক বড় ঐতিহ্য। বাংলার ইলিশ সারা বিশ্বে খ্যাত, অনেক সুস্বাদু। এখন ব্যাপার হয়েছে, আপনি দেশের একটা দিনমজুরকে জিজ্ঞেস করে দেখেন, সে তার পারিশ্রমিক দিয়া একটা ইলিশ মাছ কিনা খাইছে কিনা একটু জিজ্ঞেস করেন, কতটুক সে বলে জানেন। আপনার দেশের চাহিদা মিটানোর পরে তারপর আপনি যেই দেশে মন চায় সেই দেশে আপনি দেন, তাতে আমাদের কোনো কথা থাকেও না বা আমাদের কোনো মন্তব্যও থাকে না। আপনার দেশের মানুষের চাহিদা আগে মিটান, এটা আপনার নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে। ভালো ভালো যারা মোটামুটি অর্থ উপার্জন করে তারাও তো খেতে হিমশিম খাইতেছে। আপনি কি এই দিকটা ফলো করছেন? আপনি একটা দিনমজুরকে জিজ্ঞেস করেন সে খাইছে কিনা একটা ইলিশ মাছ, এই পর্যন্ত কিনা সে। আপনি দেখেন প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে, আমরা শুনতেছি। কই মাছ কোথায়? বাজারে তো মাছ দেখি না। আর থাকলেও ওইটা কয় ক্ষমতার বাইরে, এটা তো আমরা আশা করি নাই। আজকে বেশ কিছু বছর যাবৎ এইভাবেই চলছে। বাংলাদেশের ইলিশ মাছ যায় কোথায়? আমার প্রশ্ন হলো এখানে। আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না। এলা দেশের দিকে তাকান। প্রথমে মৎস্য উপদেষ্টা বলছিলেন যে পাঠাবেন না, কিন্তু এখন কি জন্য পাঠাইলেন? সরকার যদি এই জায়গাটা ক্লিয়ার করে এটা ভালো হয়। আর তারপরে কথা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারে এত
এত আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে হটাইলাম, এবং ভারত যে আমাদের উপর একটা দাদাগিরি দেখায়, এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। তো এই আন্দোলনের পরে যে সরকার, সেই সরকার এইভাবে ইলিশ পাঠাবে, এটা আসলে কাম্য না। সবাই তো বলছে প্রধানমন্ত্রী আসিল ইলিশ মাছ টনে টনে দিয়ে দিচ্ছে ইন্ডিয়ারে, এখন তার প্রধানমন্ত্রী নাই। এখন ইলিশ মেয়ে আয়ও তো হেও দিয়ে দেয় প্রধানমন্ত্রী সরকারের, ওই যে ভারতের সরকার দিয়ে দেয়, না দিয়ে তার পারে না ভাই। 3000 মেট্রিক টন আমরা রপ্তানি করেছি, ঠিক আছে। রপ্তানি করাতে আমাদের কিন্তু লাভ হয়, কিন্তু প্রশ্ন যেটা হলো যে আমরা কেন ইলিশ পাচ্ছি না। তা আমরা ইলিশ না পাওয়ার, আমার পার্সোনাল যেটা আমি মনে করি আর কি, আমাদের যে বিজনেস সিন্ডিকেটটা ছিল, যেটা জনগণকে মানে আমরা যারা কনজিউমার যারা আর কি, আমরা যারা কিনে মাছ খাই, এটা আমরা এই আগের সিন্ডিকেটটা এখনও ভাঙা যায় নাই, যার কারণে আর এই ইলিশ মাছ তো ফ্রিজিং করা যায়, দীর্ঘ সময় ফ্রিজিং করা যায়। দেখা যাবে ইলিশ মাছ হাজার হাজার মেট্রিক টন ইলিশ মাছ ফ্রিজ করে রেখেছে, যার জন্য আমরা পাচ্ছি না, আবার দামও হচ্ছে। আমরা বাঙালি, আমাদের চাহিদা মিটানোর পরে যদি দেশের সরকার ভালো মনে করে রপ্তানির কাজে যদি অন্য দেশে সেল দিতে চায়, দিতে পারে। এটা আমরা ভালো দিকও মনে করি, আবার আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা যা করণীয় দেশের সরকার তাই যদি করার পরে বাইরে সেল দিলে আমাদের কোনো অসুবিধা নাই। এটা আসলে এখনো খেতে পারে না, কিন্তু একটা সময় আসবে আমাদের দেশের সরকারের উপর আমাদের এতটুকু বিশ্বাস বা আস্থা আছে যে একটা সময় দেখা গেছে যদি উৎপাদন ভালো হয়, অবশ্যই আমাদের বাঙালি সবাই পাবে। মানে ইন্ডিয়া আমাদের থেকে নিয়ে যায়, কিন্তু আমরা নিতে পারি না কিন্তু কিছুই। তো আমাদের উচিত যে ইন্ডিয়ার সাথে সব রকমের বাণিজ্যিক চুক্তি যেগুলো আছে, আমাদের লস হয় আর কি ক্ষেত্রে, যেগুলো বাংলাদেশের স্বার্থবাদী, বাংলাদেশের জনগণ যেগুলোতে মানে যেগুলো বাংলাদেশ জনগণের মানে জনগণ যেগুলো পাচ্ছে না আর কি, যেমন ইলিশের বিষয়টা দেখেন যে বাংলাদেশ জনগণ সাধারণ এটা খাইতে পারতেছে না, কিনতে পারতেছে না। সেক্ষেত্রে আমাদের উচিত আগে জনগণের স্বার্থ নিশ্চিত করে, জনগণের চাহিদা নিশ্চিত করে বাইরে মানে পাঠানো আর কি, রপ্তানি করা। তবে ইন্ডিয়ার কাছে কখনোই যাবে না, কারণ ইন্ডিয়া তো হলো যে আপনার দেখেন যে প্রতিবারই ইন্ডিয়া কিন্তু আমাদের স্বার্থবিরোধী কাজ করে, ধ্বংসাত্মক কাজ করে, বাংলাদেশের